হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন এবং আমিও ভালো আছি। কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে একদম মানে মারা যাওয়ার অবস্থা। আর আজকে তো একটু বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টির ভাব, একদম বৃষ্টি হচ্ছে না। সকাল থেকে একদম বৃষ্টি মানে মেঘ মেঘ এরকম একটা অবস্থা, মেঘলা মেঘলা একটা অবস্থা, মানে বৃষ্টি হচ্ছেই না। ওই যে এক ধরনের বন্ধু আছে না যে তোরা তোরা একটু ওয়েট কর, আমি আসছি। ওইদিকে বন্ধু একদম বিছানায় শোয়া, এখনো ঘুম থেকে ওঠে নেয়, মুখ ধোয় নেয়, এরকম একটা অবস্থা। যাই হোক, আজকে প্রচণ্ড পরিমাণে গরমে শুধু আজকে না, কয়েকদিন ধরে আজকে একটু আশা করেছিলাম যে বৃষ্টি হবে, বৃষ্টি হচ্ছে না। চট্টগ্রামে একদম অবস্থা অনেক খারাপ। বাইরে হালকা পাতলা একটু বাতাস থাকলেও ঘরে তো পোকার জন্য একটু মানে নেট দিয়ে রাখতে হয়, তো ঘরের মধ্যে একটু গরম, আর বাইরে মোটামুটি একটু বাতাস টাতাস হওয়াতে মানে তারপরে একটু বাইরে দাঁড়ানো যায়। যাই হোক, আজকে সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। আর ওই আজকে যেহেতু শুক্রবার, আর অনেকদিন ধরে একটু পোলাও টোলাও রান্না করি না, মাও এসেছে, অনেক দিন হয়েছে। গরমের কারণে একটু ভালো মতো যে পোলাও রান্না করব সেটাও হচ্ছে না। তো মার জন্য আজকে চিংড়ি মাছের ভুনা রান্না করব, আর পোলাও, আর হচ্ছে বেগুন ভাজা, আর কি এই তো সালাদটা করব। এই চলেন আমরা হালকা পাতলা মানে রান্নাবান্না শুরু করি। কারণ হচ্ছে এখন আমি কোনো রেসিপি দেখাতে পারবো না, কারণ এত গরমে আমার রান্নাঘরে থাকাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে। মোটামুটি হালকা পাতলা একটু রান্নাবান্না দেখাবো। চলেন কি রান্নাবান্না করি তারপর একটু দেখা যাক নাকি। মশলা কষানো শেষ, এখন আমি আলু আর মাংসটাকে একসাথে দিয়ে দিব। কেন আমি একসাথে মাংস আর আলুটা দিলাম, কারণ এই আলুগুলো একটু শক্ত শক্ত, সিদ্ধ হতে বেশি সময় লাগে। আর এগুলো হচ্ছে সোনালী মুরগি, ছোট সোনালী মুরগি, মানে মিডিয়াম সাইজ, তো এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো যার কারণে আমি দুইটাকে একসাথে দিয়ে মোটামুটি একটু কষায় পানি টানি দিয়ে দেবো আর কি, এই জন্য। আর এগুলা সিদ্ধ হতে সত্যি বেশি সময় লাগে না। আলু সিদ্ধ হতে হতে মাংসটাও সিদ্ধ হবে। মাংসটা একটু ঢেকে দিই যেন সিদ্ধ হতে পারে। আমি এর মধ্যে আবার এই পোলাও চালটাকে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ, আধা ঘন্টার মতো। দেখেন একদম সাদা হয়ে গেছে ফুলে। আর এর মধ্যে আমি চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ, এটাকে ভুনা করব আজকে। পোলাও ভাতের সাথে হচ্ছে চিংড়ি মাছ ভুনা আর মুরগির তরকারি। এই যে আমার মাংসটা প্রায় অনেকখানি হয়ে গেছে, একটু পরে আমি নামিয়ে ফেলবো। আর এর মধ্যে আমি পোলাওটা দিয়ে দিয়েছি, ভিজিয়ে রাখা পোলাওটা। এখন এটাকে আমি একদম ভাজা ভাজা করে তারপরে পানি দিয়ে দিব। পানি, গুঁড়া দুধ, কাঁচামরিচ, আর এখন আমি এটার ভিতর দিয়ে দিব লবণ। এই দেখেন লবণ আর একটু যাবে এটার ভিতরে। এই যে আমি 1.5 চামচের মতো লবণ দিচ্ছি এখানে। এক কেজির সাথে আমার একদম একটু পরিমাণ জানা আছে, তো মানে এই পরিমাণে আমি দিই, তো যার কারণে আমি এখন এই পরিমাণে দিচ্ছি। এটাকে একদম ভাজা ভাজা করে তারপর আমি পানিটা দিয়ে দিব। তারপরে শেষে নামানোর আগে একটু ঘি দিয়ে দিব। দেখেন তো আমার তরকারিটা মানে একদম কেমন হয়েছে। মশলাটা খুব সুন্দর হচ্ছে, তেল বের হচ্ছে, একদম পারফেক্ট একটা তরকারি। এই যে পোলাওর মধ্যে পানি দিয়ে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এখন আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এই পানিটা ফুটে উঠুক। অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি কড়াইয়ের মধ্যে কেন রান্না করি। আসলে আমার নন স্টিকের অনেক বড় বড় হাঁড়ি আছে, কড়াই আছে, আছে,
মানে পোলাওয়ের জন্য হাঁড়ি আছে আমার নন স্টিকের। মানে আমার মনে হয় কি, এটা যেহেতু অনেক বড় একটা কড়াই, আপনারা মনে হয় এটা বুঝতে পারবেন না। এই দেখেন, এটা ছোট হাঁড়ি, এটা বড় হাঁড়ি, দেখছেন? আমি 1 কেজি পোলাও এখানে পুরাটা রান্না করতে পারি। তো এটা মোটামুটি বড়, আর নিচ দিয়ে লাগে না, খুব সুন্দর মশলা কষানো হয়। মানে এই কড়াইয়ের মধ্যে যেন আমি একটা মানে খুব বেশি কমফোর্ট খুঁজে পেয়েছি, যার কারণে আমার এখন এটা খুব বেশি ভালো লাগে। আপনারা দেখেছেন এর আগেও, যারা আমার চ্যানেলে জানেন যে আমার রান্নাবান্না এর আগেও দেখেছেন, তারা জানেন আমার ননস্টিকের বড় বড় পোলাওয়ের হাঁড়ি টাড়ি আছে। আর এটা বেশি ইজি আমার কাছে। এটার মধ্যে তরকারি, ভাজি, ভর্তা যা আছে আমি সব এটার ভিতরে রান্না করি। তরকারিটা আমি নামিয়ে ফেলেছি, দেখেন তো তরকারিটা কেমন হয়েছে। আপনারা কমেন্টে লিখেন যে আপনারাও কি এভাবে মানে মুরগির মাংস বা তরকারি এভাবে রান্না করেন কিনা, এত সুন্দর কালার আসে কিনা। এই যে আমি ছোট ছোট চিংড়ি মাছ এগুলো নিয়ে নিয়েছি। এখন এই যে পেঁয়াজটাকে ভেজে, তারপরে আদা রসুন দিয়ে, তারপরে এই যে চিংড়ি মাছটাকে ভেজে ফেলবো। ভেজে তারপরে সুন্দর করে মশলা টসলা দিয়ে ভুনা করে ফেলবো। এই দেখেন, রান্না করলে সব সময় এগুলো ছিটে দেয়ালে। এই যে আমার পেঁয়াজ দিয়ে আদা রসুনটাকে ভাজা শেষ। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, এগুলোকে আমি এখন ভেজে নেব। এগুলো হচ্ছে তাল বেগুন, কালো, এই যে বেগুনি রঙের তাল বেগুন, এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এই যে বেগুনগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব। তো আজকে রান্না করলাম, দেখলেন কিভাবে রান্না করলাম, পোলাও রান্না করলাম। হাঁড়ি নিয়ে বসছি, কারণ এটাই রাতের বেলায় এটা দিয়ে গরম করব, আর প্লেটে বাইরে। আর এটা হচ্ছে মুরগি তরকারি, তো দেখলেন। আর এটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা, ছোট ছোট চিংড়ি মাছের ভুনা। আর এই হচ্ছে সালাদ, শুধু শসা, কচি শসা একদম। আর এই হচ্ছে বেগুন ভাজা। আর সাথে আছে একদম ঠান্ডা ঠান্ডা পেপসি। অবশ্য আমার জন্য 7 আপ আছে। গরম, এত গরম। পোলাও তো রান্না করলাম, আর এখন একটু পান নিয়েছি, তো পান মুখে দিব। পোলাওটা রান্না করলে পানটা খেতে একটু ভালো লাগে। আর পান আগে ভাবতাম বয়স্করা পান খায়, পান খাওয়া একটা ভালো না, কিভাবে খায়। এখন তো বয়স হচ্ছে, একটু পান মাঝে মাঝে খেলে ভালো লাগে, তবে সবসময় খাই না। একটু পোলাও রান্না করলে বা কেউ খেলে ওইখান থেকে একটু খাওয়া হয়। আপনারা আজকে কি রান্না বান্না করেছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। একটু বৃষ্টি হলে অনেক ভালো লাগতো, এত গরম ভালো লাগে না, একদমই ভালো লাগে না। আশা করছি আজকে, গতকালকে রাতে তো এমন অবস্থা হয়েছে যে একদম মানে আমার মনে হয় যে যারা রোগী আছেন তাদের অবস্থা তো অনেক খারাপ। কারণ হিট স্ট্রোকেই যদি একজন স্বাভাবিক মানুষ মারা যায়, মানে এমনি কথা বলার কথা বলি, মানে যা সত্য তাই।
হিট স্ট্রোকে যেহেতু মানুষ থাকে না, মনে করেন যারা অসুস্থ আছেন, একদমই হাই প্রেশার, তারপর হচ্ছে বা প্রেগনেন্ট মহিলা বা যেই আছেন, এইসব অবস্থায় কিন্তু, বা ধরেন কাটাছেঁড়া বা যাই হোক, মানে এগুলো তো মনে করেন যে অসুস্থ অবস্থায় গরম তো সহ্যই হয় না। স্বাভাবিক মানুষরাই গরম সহ্য করতে পারে না, সেখানে হচ্ছে অসুস্থ মানুষ। আর বাংলাদেশের ওয়েদার তো জানেনই, এখনই বৃষ্টি, এখনই রোদ, এখনই ঠান্ডা, এরকম একটা ওয়েদার। তা আমাদের অবস্থাও এরকমই হয়েছে। গতকালকে দেখেছিলাম যে একটু মেঘলা মেঘলা, মানে প্রচণ্ড রোদ যেহেতু হয়েছিল, আমি মনে করেছিলাম যে রাতে একটু মানে বৃষ্টি হবে মাঝরাতে, তাতে কিছুই হলো না। আজকে সকাল থেকেই ওয়েদারটা একটু এরকম। আবার এই দেখেন, এই রোদ উঠে এই বৃষ্টি, মানে মেঘলা হয়ে যায়। মাঝখানে গতকালকে শুধু একদিন গাছে পানি দেইনি, দেখেন ফুলটা একদম মরে গেছে, পাতা তো একদম শুকিয়ে শেষ। এখন গতকালকে আসছিলাম একটু গাছে পানি দেওয়ার জন্য, পানি এত গরম, পানি একটু স্কিনে ছোঁয়ানোর পরেই একদম পানি স্কিনে ছোঁয়ানোর পরেই সাথে সাথে মনে হলো যে একদম ফুটন্ত গরম পানি। তারপর আমি আর পানি দেইনি। এখন এই যে একদম গরম পানি, ছোঁয়ানোই যাচ্ছে না, এত গরম। পানি কিভাবে দিব সেটাই বুঝতে পারছি না। কালকে এরকম করে আর পানি দেওয়া হয়নি। দেখেন সেদিন তো কলিগুলো দেখিয়েছিলাম, গাছের ফুলগুলো একদম ফুটে গেছে, দেখতে কত ভালো লাগে বলেন। এই যে আরো কলি ধরছে অনেক, এগুলো শেষ হলে পরে সাথে সাথে আবার কেটে দিব, আবার নতুন কলি গজাবে, আবার নতুন ফুল হবে, ভালোই লাগে। কত সুন্দর গন্ধ, এই যে কত সুন্দর গন্ধ। রাতের বেলা একদম ঘরে ঢুকে যায়, এত সুন্দর গন্ধ। গাছে একটু পানি দিই, পানির অভাবে তো একদম গাছ একদম শুকিয়েই গেছে। দিলে যদি গাছের একটু উপকার হয়। গতকালকে বিকালে আসছিলাম পানি দিতে, এত গরম পানি চুলায় ফুটানোর কোনো প্রয়োজন নাই, এরকম গরম। আসলে টাঙ্কিটা একদম ইগুলো একদম ইসের উপরে থাকে, তো রোদের নিচে থাকে একদম, এই জন্য। এই দেখেন পুদিনার পাতা একদম শুকিয়ে শেষ, পাতাগুলো একদম শেষ শুকিয়ে। একটু দিয়ে দিই, দিলে দেখবেন আজকের মধ্যেই, বিকালের মধ্যেই সুন্দর পাতাগুলো টাটকা হয়ে যাবে। আর এই দেখেন কি সুন্দর লেবু গাছের সুন্দরই হয়েছে, ডালপালা হচ্ছে। তো সবাই অনেক ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিবেন। আর ভালো লাগলে তো লাইক কমেন্ট অবশ্যই করবেন। সো ধন্যবাদ সবাইকে। আমি যেহেতু প্রতিদিন ভিডিও দেই, অবশ্যই আগামী ভিডিওতে দেখা হবে। বাই বাই।